লেবাননের চলমান সংঘাতের মধ্যেও থামছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শরণার্থী শিবিরে আবারও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারান বেশ কয়েকজন ফিলিস্তিনি। আমি আর আমার ভাই এখানে বসেছিলাম, হঠাৎ একটা বিকট আওয়াজ শুনতে পাই এবং চারপাশে সবকিছু ধ্বংস হয়ে গেল। এটা খুবই ভয়ঙ্কর ছিল। আমি চারপাশে ধোঁয়া এবং আগুন দেখছিলাম, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার। তুলকারেমে হামাসের প্রধান অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানায় ইসরায়েল। তবে ইসরায়েলের এমন দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হামাস। ক্যাম্পের একজন কর্মকর্তার বরাতে জানা গেছে F-16 যুদ্ধবিমান দিয়ে এই হামলা চালানো হয়েছে। পশ্চিম তীরের উত্তরে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও বিমান বাহিনী যৌথ অভিযান চালিয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। এই হামলায় হামাস নেতা জাহিয়া আল রাজ্জাক কুফি নিহত হওয়ারও দাবি করেছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়েন কুফি। তাদের বিরুদ্ধে কুফি আরও অভিযানে যোগ দেওয়ার পরিকল্পনার কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী IDF। ফিলিস্তিনের নিরাপত্তা সংস্থার মতে 2000 সালের পর পশ্চিম তীরে এটি অন্যতম ধ্বংসাত্মক বিমান হামলা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। لا